আচ্ছা, আজকে তাহলে স্টার্ট করি। আমরা প্রথমে একটা পুরানো টপিক দেখব। আমরা অ্যালডিহাইডের রিয়াকশন পড়তেছিলাম, বাট আজকে একটু অ্যালডিহাইডের দুইটা প্রিপারেশন দেখব। আমরা এই দুইটা প্রিপারেশন একটু মিস করে গেছিলাম। একটা প্রিপারেশন হচ্ছে, এটা তোমরা ওই প্রিপারেশন সেকশনে লিখবা, মানে আমরা যখন অ্যালডিহাইডের প্রস্তুতি পড়ছি ওইখানে একটু এটা লিখে রাখবা। প্রথমটা হচ্ছে অ্যালডিহাইড ফ্রম অ্যাসিড ক্লোরাইড। এটা আমি একটু মিস করে গেছি। অ্যালডিহাইড ফ্রম অ্যাসিড ক্লোরাইড। অ্যালডিহাইড ফ্রম অ্যাসিড ক্লোরাইড, এটা অ্যাকচুয়ালি শুধু অ্যাসিড ক্লোরাইড থেকে না, যে কোনো তোমার অ্যাসিড ডেরিভেটিভ থেকে, মানে অ্যাসিডের যে কোনো জাতক থেকে এটা আনা পসিবল, আর এনি অ্যাসিড ডেরিভেটিভ আর কি। বাট অ্যাসিড ক্লোরাইড থেকে আনাটা হচ্ছে খুব মেইন স্ট্রিম আর কি, অনেক কমন। সো তোমার অ্যালডিহাইডকে অ্যাসিড ক্লোরাইড থেকে কিভাবে আনবো? এখানে আমরা একটা অ্যাসিড ক্লোরাইড নিব, আর COCl, অ্যান্ড দেন এটা থেকে দেখো আমাদের প্রডিউস করতে হবে কি, RCOH। বুঝতে পারছো? সো এখানে আমাদের কি অ্যাড করতে হবে দেখো, আমাদের এইখানে এই এই ক্লোরিনটাকে রিপ্লেস করতে হবে একটা হাইড্রোজেন দিয়ে, আবার এই ক্লোরিনটাকে রিসিভ করার জন্য আরেকটা হাইড্রোজেন লাগবে। সো দুইটা হাইড্রোজেন লাগতেছে আর কি। তো এখানে আমরা বলতে পারি যে এখানে আমাদের জাস্ট একটা হাইড্রোজেন অ্যাড করতে হবে। ওকে, এখন আমি এখানে ক্যাটালিস্ট কি দিব? এখানে আমার কাছে যে ক্যাটালিস্টটা আছে সেটা হচ্ছে, এখানে আমি যে ক্যাটালিস্টটা ইউজ করবো সেটা হচ্ছে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। দেখো এটা একটু চেনা চেনা লাগে কিনা, আমরা এটা এক জায়গায় ইউজ করছি। আর এখানে আমাদের এইটার পাশাপাশি তোমার জাইলিন ইউজ করতে হবে, তাও আবার অনেক বেশি হিটে, মানে 144 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। ঠিক আছে? সো এইটা অ্যাড করলে এখানে আমরা এরকম তোমার অ্যালডিহাইড পাবো। এটা হচ্ছে বেসিক্যালি এই এক্সাম্পলটা যে আমরা দেখে আসছিলাম, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে হচ্ছে অ্যাসিড পাওয়া যায়। লাস্ট দিন এটা দেখছি আমরা, অ্যালডিহাইডের দুই টাইপের অক্সিডেশন দেখছি। একটা হচ্ছে স্ট্রং অক্সিডেশন, আমরা লাস্ট দিন স্ট্রং অক্সিডেশনটা দেখছিলাম। আজকে হচ্ছে মৃদু জারণ অথবা মাইল্ড অক্সিডেশন পার্টটা দেখব। ওকে, আচ্ছা, এখন এখানে যেটা বলছি যে অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে বা জারণ করলে অ্যাসিড আসে, তাহলে অ্যাসিডকে বিজারণ করলে বা রিডিউস করলে অ্যালডিহাইড আসে। এটা হচ্ছে সেই এক্সাম্পলটা। এখানে আমরা অ্যাসিড ক্লোরাইডের জায়গায় যে কোনো একটা তোমার অ্যাসিডের যে কোনো জাতক ইউজ করতে পারতাম, বা অ্যাসিডের অন্য যে কোনো ডেরিভেটিভ ইউজ করতে পারতাম। সো একটা অ্যাসিড ক্লোরাইডের সাথে হাইড্রোজেন অ্যাড করতেছি, মানে এখানে কি করতেছি, বিজারণ করতেছি বা রিডাকশন করতেছি আর কি। অ্যান্ড আমরা এখান থেকে অ্যালডিহাইড পাচ্ছি। এটা সেই এক্সাম্পলগুলো একটা। আজকে আমরা একটা ভালো একটা চার্ট আঁকবো, যেটা দিয়ে আমরা সব অক্সিডেশন রিডাকশনগুলো ইজিলি মনে রাখতে পারবো। সো এটা হচ্ছে প্রথম প্রিপারেশনটা, যেটা আমরা মিস করে আসছিলাম এর আগে। সো এটা ওই প্রিপারেশন সেকশনে একটু লিখে রাখো। আর এখানে আমরা শুধু যে অ্যালডিহাইডই প্রিপেয়ার করতে পারবো তা না, এখানে আমরা চাইলে কোনো একটা কিটোনও প্রডিউস করতে পারবো। ঠিক আছে? দেখো, সরি, এখানে আমরা কিটোন প্রডিউস করতে পারবো না, এখানে শুধুমাত্র তোমার অ্যালডিহাইডই প্রডিউস করা যাবে। আচ্ছা, এখানে এই যে রিডাকশনটা করছি বা এই যে বিজারণটা করছি, এটাকে বলা হয় রোজেনমান্ড রিডাকশন বা রোজেনমান্ড বিজারণ। রোজেনমান্ড রিডাকশন বা রোজেনমান্ড বিজারণ। ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা প্রিপারেশন আমরা একটু মিস করে গেছিলাম, সেটা হচ্ছে একটা এক্সেপশনাল প্রিপারেশন, যেটা খুব বেশি আসে না, তারপর আমরা শিখে রাখবো। যে আমরা দেখছি যে কোনো একটা ইথাইনের সাথে যদি আমরা ওয়াটার অ্যাড করি, একটা ইথাইনের সাথে যদি এখানে ওয়াটার অ্যাড করি, আর এখানে তোমার ক্যাটালিস্ট দিতে হয় 2% মার্কারিক সালফেট, আর নিচে দিতে হয় 20% সালফিউরিক অ্যাসিড, তখন এখানে আমরা কি প্রডিউস করতে পারতাম? অ্যালকাইন থেকে এভাবে আমরা কোনো একটা তোমার অ্যালডিহাইড প্রডিউস করতে পারতাম। এখানে H2O থেকে একটা H যেহেতু এক পাশে, CH2
আর ডাবল বন্ড, আর একটা হচ্ছে OH যেটা এক পাশে, অ্যান্ড দেন এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে ফার্স্টে এটা হচ্ছে কি একটা ইনল কম্পাউন্ড, এখানে অ্যালকিন প্লাস অ্যালকোহল থাকে, তাই এটা একটা ইনল কম্পাউন্ড, অ্যান্ড দেন এটা তোমার রিঅ্যারেঞ্জড হয়ে CH3CHO প্রডিউস করতো আর কি, মানে অ্যালডিহাইড। এইটা আমরা দেখছি আগে, ঠিক আছে, এটা আমরা লিখে আসছি, বাট এইটার একটা এক্সেপশন আছে, মানে এইটার এক্সেপশনটা হচ্ছে যে আমরা যদি এই অ্যালকাইনের সাথে, মানে অ্যালকাইন না, শুধুমাত্র এই ইথাইনের সাথে, এটা শুধুমাত্র ইথাইনের ক্ষেত্রে পসিবল। এখানে লিখে রাখো যে এটা হচ্ছে অ্যাসিটিলিন থেকে, অ্যাসিটিলিন মানে কি তোমার ইথাইন, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন, এটা হচ্ছে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন প্রডিউস করা। আচ্ছা, অ্যাসিটিলিন কোনটা? অ্যাসিটিলিন হচ্ছে ইথাইন, এটাই হচ্ছে অ্যাসিটিলিন। আর অ্যাসিটোন কোনটা? অ্যাসিটোন হচ্ছে প্রোপানন। ওকে, মানে এই অ্যাসি কথাটা থাকলে যে ওইটা দুইটা কার্বন ইন্ডিকেট করে এরকম না, অ্যাসি মানে হচ্ছে সবচেয়ে প্রাইমারিটা, ঠিক আছে, যেমন অ্যাসিটিলিন হচ্ছে সবচেয়ে প্রাইমারি অ্যালকাইন, এটা হচ্ছে ইথাইন, কারণ মিথাইন বলতে তো কিছু হয় না। আর অ্যাসিটোন হচ্ছে সবচেয়ে প্রাইমারি তোমার কিটোন যেটা আছে সেটা, দ্যাট ইজ তোমার প্রোপানন। সো ইথাইন থেকে আমরা কিভাবে প্রোপানন বিল্ড করতে পারি সেটা দেখব, যে ইথাইন থেকে কিভাবে আমরা প্রোপানন আনতে পারবো। সো এখানে আমাদের এই রিয়াকশনটা একটু এক্সেপশনাল, এটা মনে রাখবা। দুইটা ইথাইন নিব, আর এখানে এই ওয়াটারের জায়গায় আমরা এখন ওয়াটার দিব হচ্ছে টোটাল 3টা, আর এখানে আমাদের কিছু এক্সট্রা ক্যাটালিস্ট দিতে হবে, কিছু আলাদা ক্যাটালিস্ট দিতে হবে। এখানে ক্যাটালিস্টগুলো হচ্ছে Fe2O3, মানে আমরা এখানে Fe2O3 দিব ইনস্টেড অফ মার্কারিক সালফেট। তারপর এখানে আমরা জিঙ্ক অক্সাইড দিব আর হিট দিব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এখান থেকে একটা প্রোপানন ক্রিয়েট হবে। এখানে টোটাল 4টা কার্বন আছে, আমরা ওই 4টা কার্বন ইউজ করে পাবো CH3C ডাবল বন্ড O, CH3 প্লাস, এর পাশাপাশি পাবো হচ্ছে আমাদের CH3C ডাবল বন্ড O CH3, আর এখানে একটু দেখি যে কয়টা হাইড্রোজেন ব্যালেন্সড হয়েছে। টোটাল এখানে 4টা হাইড্রোজেন ছিল, এখানে 6টা, তার মানে আমি এখান থেকে আরও 2টা হাইড্রোজেনকে নিয়ে নিছি। সো টোটাল আরও 4টা হাইড্রোজেন রয়ে গেছে আমার কাছে। তারপর আমার কাছে অক্সিজেন ছিল হচ্ছে 3টা, আমি একটা ইউজ করে ফেলছি, সো 2টা অক্সিজেন বাকি, আর হচ্ছে কার্বন আছে একটা। সো এগুলাকে নিয়ে কি বানানো যায়? সো এখান থেকে আমি কি বানাইতে পারবো দেখো, অক্সিজেন দাঁড়াও, অক্সিজেন কয়টা আছে? হ্যাঁ, এইখান থেকে আমরা চাইলে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস বানাতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে স্টেবল কম্পাউন্ড, ঠিক আছে। তো এটা একটু মনে রাখতে হবে, একটু প্র্যাকটিসে রাখতে হবে। অ্যাসিটিলিন থেকে অ্যাসিটন। সো এই হচ্ছে আগের 2টা প্রিপারেশন, যেই 2টা আমরা মিস করে আসছিলাম। সো এটা একটু অ্যালডিহাইডের প্রিপারেশন সেকশনে লিখে রাখবা। আচ্ছা, এখন আসি যে তোমার অ্যালডিহাইডের আমরা তোমার দেখে আসছিলাম, স্ট্রং অক্সিডেশন বা তীব্র জারণ দেখে আসছিলাম। আজকে হচ্ছে অ্যালডিহাইডের মাইল্ড অক্সিডেশন দেখব, মানে মৃদু জারক দিয়ে তোমার অ্যালডিহাইডের জারণ করা, ঠিক আছে। দেখো, সো এখানে আমরা হেডিং দেই মাইল্ড অক্সিডেশন অফ অ্যালডিহাইডস। একটা জিনিস মনে রাখতে হবে, এই মাইল্ড অক্সিডেশনগুলো কিটোনের জন্য হয় না। স্ট্রং অক্সিডেশনগুলো অ্যালডিহাইড কিটোন দুইজনের জন্যই হয়, বাট মাইল্ড অক্সিডেশনটা শুধুমাত্র অ্যালডিহাইডের জন্য হয়, এটা কিটোনের জন্য হয় না। কিটোনকে তোমার অক্সিডাইজ করা একটু টাফ। সো মৃদু জারক দিয়ে বা মাইল্ড অক্সিডেন্ট এজেন্ট দিয়ে এইটাকে রিডিউস করা যায় না। আচ্ছা, এখন মাইল্ড অক্সিডেশনগুলো আমি কি কি ওয়েতে করতে পারি এখানে? তাহলে দুইভাবে এটা করা যায়, মানে 2টা কমন প্রসেস আছে অক্সিডেশন করার অ্যালডিহাইডের। একটা হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে তোমার টলেন্স রিয়েজেন্ট ইউজ করে
আর সেকেন্ডটা হচ্ছে ফেলিং দ্রবণ বা ফেলিং সলিউশন ইউজ করে। একটা হচ্ছে টলেন বিকারক আর একটা হচ্ছে ফেলিং দ্রবণ। এখানে আরো একটা জিনিস লিখে রাখো, এই যে দুইটা রিয়াকশন আছে এই দুইটা হচ্ছে অলসো the identification test for অ্যালডিহাইড। মানে এই দুইটা পরীক্ষা করে আমরা তোমার অ্যালডিহাইডকে শনাক্তকরণ করতে পারি। এই দুইটা রিয়াকশন কিটোন দেয় না, সো এইটা তার অ্যালডিহাইডের সাথে কিটোনের একটা ডিফারেন্স, যে আমি এই দুইটা তোমার ইউজ করে অ্যালডিহাইডকে কিটোন থেকে আলাদা আলাদা করতে পারবো, ঠিক আছে। অলসো দি আইডেন্টিফিকেশন টেস্ট অফ অ্যালডিহাইড। ওকে, সো এখন আসি যে দুইটা রিয়াকশন কেমন বা এখানে কি কি করতে হয়। ফার্স্ট যেটা টলেন্স রিয়াজেন্ট। সো টলেন্স রিয়াজেন্ট বা টলেন বিকারকটা কি, ফার্স্টে এটা নিয়ে আগে ডিসকাস করি। সো টলেন রিয়াজেন্ট হচ্ছে, আমরা যদি আমাদের তোমরা কেউ কি আগে কখনো পড়ছো টলেন বিকারক? এটা কোনো একটা চ্যাপ্টারে ছিল তোমাদের কেমিস্ট্রিতে। হ্যাঁ, 9-10-এও ছিল, আর হচ্ছে কেমিস্ট্রিতে ওই যে চ্যাপ্টার 1 ল্যাবরেটরি কেমিস্ট্রিতে হয়তো কোথাও ছিল। আচ্ছা আচ্ছা, এখন আসি যে টলেন, হ্যাঁ জাস্ট নাম ছিল, এটার ইউজ ছিল না। আচ্ছা, এখন আসি যে টলেন বিকারক বা টলেন্স রিয়াজেন্টটা কি। টলেন বিকারক হচ্ছে তোমার কাছে যদি সিলভার নাইট্রেট থাকে, সিলভার নাইট্রেট একটা লবণ, সিলভার নাইট্রেটের সাথে তুমি যদি তোমার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইউজ করো, তুমি যদি সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইউজ করো, তখন এইখান থেকে যে কম্পাউন্ডটা ফর্ম হয়, এই কম্পাউন্ড হচ্ছে এরকম একটা তোমার জটিল যৌগ ফর্ম হয়, মানে একটা কমপ্লেক্স কম্পাউন্ড আসে AgNH3 2, মানে ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড। এরকম কাছাকাছি একটা কম্পাউন্ড আমরা ইসের সময় দেখছিলাম, অ্যালকাইনের টেস্টের সময়, অ্যালকাইনের অম্লধর্মিতা টেস্টের সময় ওইখানে দেখছিলাম, ওইটা ছিল কি ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট ছিল প্রবাবলি, রাইট। ওইখানে আমরা অন্য, মানে এখানে হাইড্রক্সাইডের জায়গায় অন্য কিছু একটা ছিল, আর হচ্ছে আরেকটা ছিল ডাইঅ্যামিন কপার নাইট্রেট, এরকম। সো ওইখানে আমাদের এইটার কাছাকাছি একটা কম্পাউন্ড আমরা দেখে আসছি। ওইখানে অনেকে এটার সাথে ওইটা কনফিউজড হয়ে যায়, মানে পরীক্ষার হলে এইটার জায়গায় ওইটা লেখে অথবা ওইটার জায়গায় এইটা লেখে। সো একটু কেয়ারফুল থাকতে হবে এটাই। আচ্ছা, সো এটা হচ্ছে ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড, আর অ্যালকাইনের টেস্টে ছিল ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। আচ্ছা, সো এখন ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড, এখানে আর কি কি প্রডিউস হবে দেখো। আমাদের একটা সিলভার এখান থেকে একটা অ্যামোনিয়া গ্যাস নিছে, সরি দুইটা অ্যামোনিয়া গ্যাস নিছে। আচ্ছা, এটা ব্যালেন্স করার জন্য আমাদের এখানে 3টা দেওয়া উচিত, এটা নাহলে ব্যালেন্সড হবে না। সো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের জন্য আমরা কি করতেছি, এখান থেকে সরি ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইডের জন্য আমরা এখান থেকে একটা সিলভার নিচ্ছি, আর এখান থেকে নিচ্ছি দুইটা NH3 নিচ্ছি, আর এখান থেকে একটা OH নিচ্ছি। ওকে, আর এখন এর পাশাপাশি এখানে আর কি রয়ে গেছে দেখো, দুইটা NH3 নিচ্ছ, এখনো একটা NH3 বাকি, তারপর তোমার 3টা হাইড্রোজেন বাকি, মানে যেহেতু সবগুলো NH4 করে, আমরা তো NH3 করে নিছি, সো 3টা করে হাইড্রোজেনও বাকি, আবার একটা OH ইউজ করে ফেলছো, তোমার কাছে এখনো 2টা OH বাকি। ওকে, আর তোমার কাছে এইখান থেকে একটা নাইট্রেট নেওয়া বাকি। সো এগুলো দিয়ে তুমি কি প্রডিউস করতে পারবা, তুমি এখান থেকে চাইলে এখান থেকে একটা NH3 নাও, এখান থেকে একটা হাইড্রোজেন নাও, তাহলে এই NH3 হাইড্রোজেন আর নাইট্রেট ইউজ করে তুমি অ্যামোনিয়াম নাইট্রেট প্রডিউস করো। প্লাস এর পাশাপাশি আর কি থাকে, 2টা H থাকে তাহলে, আর 2টা OH, তার মানে 2টা ওয়াটার। সো এটাই হচ্ছে আমাদের টলেন রিয়াজেন্ট প্রিপেয়ার করার রিয়াকশন। সো এখানে কোনটা টলেন রিয়াজেন্ট আমরা এই যে মিক্স করলাম, তো এইখানে এই যে সলিউশনটা প্রডিউস হয় এইটাই হচ্ছে বেসিক্যালি টলেন বিকারক, মানে এই পুরোটাই হচ্ছে একসাথে টলেন বিকারক বলা হয়। বাট স্পেসিফিক্যালি MCQতে আসলে তুমি বলবা যে এইটাই হচ্ছে টলেন রিয়াজেন্ট, পুরোটাকেই একসাথেই টলেন্স রিয়াজেন্ট বলে।
এখন টলেন বিকারক দিয়ে আমরা কিভাবে অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করাবো, বা ও অ্যাকচুয়ালি কি, ও হচ্ছে একটা মৃদু জারক, মাইল্ড অক্সিডাইজার। ঠিক আছে, ওরা দুইজনই হচ্ছে কি মৃদু জারক, মাইল্ড অক্সিডাইজার। সো একটা অ্যালডিহাইডের সাথে ওদেরকে অ্যাড করলে দেখো কি হয়। এখানে আমরা একটা অ্যালডিহাইড নিলাম, সে ইথানল CH3CHO, সেটার সাথে আমরা কি করব, এই টলেন বিকারক অ্যাড করব। সো আমাদের টলেন বিকারক আছে এখানে AgNH3 2OH। এটা একটা জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড, এরকম থার্ড ব্র্যাকেট দিবা। এখন একটু চিন্তা করে দেখো যে অ্যালডিহাইডকে জারণ করলে কি আসা উচিত, অ্যাসিড টাইপের কিছু একটা আসা উচিত, রাইট? মানে অ্যাসিড আসবে অথবা অ্যাসিডের কোনো একটা জাতক আসবে। সো এখান থেকে যেই কম্পাউন্ডটা ফর্ম হবে, দেখো আমরা এখানে এটা দুইবার নিব, অ্যান্ড দেন এখান থেকে আমরা পাবো CH3COONH4 প্লাস 2 সিলভার, এটা অধক্ষেপ হিসেবে পড়বে, প্লাস 3 অ্যামোনিয়া প্লাস ওয়াটার। এখানে এটার নিচে লিখে রাখো এটা হচ্ছে সিলভার মিরর বা সিলভার দর্পণ। আচ্ছা, মানে এখানে টেস্টটা হয় কিভাবে, আমি যদি CH3CHOর সাথে এটা অ্যাড করি, তখন এখান থেকে এই কম্পাউন্ডটা ফর্ম হয়, আর দুইটা সিলভার, মানে সিলভার হচ্ছে অধক্ষিপ্ত হয় বা প্রেসিপিটেটেড হয়। সো তুমি এটা যেই টেস্ট টিউবটাতে করবা, সেটাতে এরকম সিলভার জমা হওয়াতে, টেস্ট টিউব কি গ্লাস দিয়ে বানানো, সো ভিতরে যদি সিলভার জমা হয়, এটা বাইরে থেকে দেখতে কি একটা মিরর বা একটা আয়নার মতো লাগবে, মানে এটা চকচক করবে আর কি। সো তখন তুমি এইটা দেখে বুঝতে পারবা যে আমাদের এই কম্পাউন্ডটা তাহলে অ্যালডিহাইড ছিল। কিটোন এই রিয়াকশনটা করতে পারে না। আর CH3CHO যেটা, সেটা এখানে রিয়াকশনটা কীভাবে করতেছে যদি বুঝাই বলি, দেখো CH3CHO এটা কি হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে, মানে এটার এই যে CO গ্রুপটা যে আছে এখানে, সে অক্সিডাইজড হচ্ছে। সো অক্সিডাইজ হচ্ছে কিভাবে, সে এই হাইড্রোজেনটাকে এখান থেকে বের করে নিচ্ছে। আর এইখানে আরও মানে ভিতরে অনেক স্টেপ আছে, এখান থেকে একটা অক্সিজেন এখানে অ্যাড হচ্ছে, তারপর এখান থেকে চারটা NH3 থেকে একটা NH4 এখানে অ্যাড হচ্ছে, তারপর দুইটা সিলভার প্রিসিপিটেটেড হচ্ছে, আর চারটা NH4 এর মধ্যে থেকে একটা যেহেতু এইখানে ইউজ হয়ে গেল, তাই বাকি রয়ে গেল তিনটা NH3। ঠিক আছে, আর এখান থেকে একটা NH3 এই হাইড্রোজেনের সাথে মিলে এখানে NH4। সো আমার রয়ে গেছে তিনটা NH3, আর দুইটা OH এর মধ্য থেকে একটা অক্সিজেন চলে গেছে, সো আমার কাছে রয়ে গেছে একটা ওয়াটার। এটাই। ঠিক আছে, একটু চিন্তা করলে বুঝবা যে পুরো জিনিসটা খুব ব্যালেন্সড। একবার প্র্যাকটিস করবা, আর মানে এটা একটু প্র্যাকটিস করবা নিজেরা, তাহলে এটা মনে থাকবে। আর এইটা এইচএসসির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং টার্ম এক্সামের জন্য টলেন বিকারক পরীক্ষা আর ফেলিং দ্রবণ অনেক বেশি ইম্পর্টেন্ট। পুরো অ্যালডিহাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। আচ্ছা, দেন টলেন বিকারকের পর বা টলেন্স রিয়াজেন্টের পর এবার দেখব সেকেন্ডটা হচ্ছে ফেলিং সলিউশন বা ফেলিং দ্রবণ। ফেলিং সলিউশন বা ফেলিং দ্রবণ পরীক্ষায় খুব বেশি আসে এটা। সো ফেলিং দ্রবণটা কি ফার্স্ট অফ অল সেটা দেখি। ফেলিং দ্রবণ হচ্ছে যদি তুমি তোমার কপার সালফেটের সাথে, দ্যাট ইজ ব্লু ভিট্রিয়ল, তুমি যদি কপার সালফেটের অ্যাকুয়াস সলিউশনের সাথে, মানে কপার সালফেটের জলীয় দ্রবণের সাথে ক্ষারীয় বা অ্যালকালাইন সোডিয়াম হাইড্রক্সাইড ইউজ, মানে কোনো একটা সোডিয়াম হাইড্রক্সাইড বা অন্য যে কোনো একটা ক্ষার বা বেজ ইউজ করো, তাহলেই তুমি ফেলিং দ্রবণ পাবা। ঠিক আছে, সো আমরা কপার সালফেটের সাথে এখানে দেখো কি করতেছি, কপার সালফেটের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করতেছি। এখান থেকে আমরা পাবো তোমার এখানে দুইটা দিব 2NaOH, তাহলে আমরা এখান থেকে পাবো Na2SO4 প্লাস কপার হাইড্রক্সাইড। ওকে, আর
তোমার এই যে অ্যাকচুয়ালি ফেলিং দ্রবণ আর একটু কমপ্লেক্স একটা জিনিস, বাট আমরা অত টাফ করে পড়বো না। আমরা জাস্ট বলবো যে এই কপার হাইড্রক্সাইডটা, এই যে কপার হাইড্রক্সাইডটা আছে, এইটার সাথে যদি আমি মানে এইটাকেই অ্যাকচুয়ালি তোমার মানে এই যে জিনিসটা প্রডিউস হয়েছে এই পুরোটাকেই বলা হয় ফেলিংস সলিউশন বা ফেলিংস দ্রবণ। কপার সালফেটকে অনেকখানি তোমার বেস বা ক্ষারের সাথে মিক্স করলে যে সলিউশনটা প্রডিউস হয়, এটার কালার ব্লু হয়, সেই সলিউশনটাকেই বলা হয় ফেলিংস সলিউশন বা ফেলিং দ্রবণ। এখানে এই যে কপার হাইড্রক্সাইড যে সে হচ্ছে পানিতে খুব ইজিলি তোমার দ্রবীভূত হয় বা খুব ইজিলি ডিজলভড হয়, সো তখন সে এটা কপার 2+ আয়ন হিসেবে থাকে। আর এই কপার 2+ খুব ভালো অক্সিডাইজার হিসেবে কাজ করে। আচ্ছা, এখন তাহলে এটার এক্সাম্পল দেখি যে এটা দিয়ে অ্যালডিহাইডকে কিভাবে মাইল্ড অক্সিডেশন করা যায় বা জারণ করা যায়। সো এখানে একটা অ্যালডিহাইড নিলাম, CH3CHO ইথানল। এটার সাথে আমরা ফেলিং দ্রবণ ইউজ করতেছি, কপার হাইড্রক্সাইড। বাট ফেলিং দ্রবণে তোমার এই কপার হাইড্রক্সাইডের সাথে আরও থাকে হচ্ছে এই যে এই সোডিয়াম হাইড্রক্সাইডটা অনেক এক্সেস অ্যামাউন্ট দেওয়া হয়। সো দেখা যায় এখানে কিছু এক্সট্রা সোডিয়াম হাইড্রক্সাইডও থাকে। বুঝতে পারছো? মানে ফেলিং দ্রবণ মানেই হচ্ছে অনেকখানি ক্ষারের সাথে বা অ্যালকালাইনের সাথে বা বেজের সাথে কপার সালফেট মিক্স করবা, তাহলে যা প্রডিউস হবে সেটাই হচ্ছে ফেলিং সলিউশন। সো এটা হচ্ছে আমাদের ফেলিং সলিউশন। এটা যদি আমি ইথানলের সাথে অ্যাড করি, এখানে যদি হিট দেই, তাহলে আমি পাবো, দেখো এটাও আমরা জানি কি ওকে অক্সিডাইজড করবে। অক্সিডাইজড করে অবশ্যই একটা অ্যাসিড টাইপের কিছু একটা বানাবে। সো ফার্স্ট অফ অল এটাকে অ্যাসিডে কনভার্ট করবে। ধরো CH3C+O, এটা OH হয়ে যাবে ইনস্টেড অফ CH3CH এর জায়গায়। অ্যান্ড এইটা কি একটা অ্যাসিড, ঠিক আছে? আসলে এই সোডিয়াম হাইড্রক্সাইডটার একটা ভালো দিক হচ্ছে সে এই অ্যাসিডটাকে ব্যালেন্স করে। ওকে, সো এই CH3C+OH আর NaOH রিঅ্যাক্ট করে কি প্রডিউস করবে? CH3C+ONA+H2O। কথা হচ্ছে এই অক্সিজেনটা কোত্থেকে আসছে? সেটা আসছে এই যে কপার হাইড্রক্সাইডের যা ছিল সেইখান থেকে। সো চিন্তা করো যে কপার হাইড্রক্সাইডের মধ্যে একটা কপার, দুইটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন ছিল, একটা অক্সিজেন ইউজ হয়ে গেছে। তাই এখন আছে কি তোমার আচ্ছা এখানে আচ্ছা এখানে এটা দুইটা হবে, সরি। ওকে, কারণ না হলে এই তোমার আমাদের এইখানে যে প্রোডাক্টটা আসার কথা সেটা আসবে না। এখানে দেখো এইটা দুইটা হবে। সো এখানে কি কি থাকতেছে? দুইটা কপার থাকতেছে, তারপর এখানে টোটাল তাহলে 4টা অক্সিজেন ছিল, বাট তার মধ্যে আমি একটা ইউজ করে ফেলছি। সো আমার কাছে আছে 3টা অক্সিজেন, আর এখানে এখন 4টা হাইড্রোজেন আছে। সো এইগুলো ইউজ করে আমি যে কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে তোমার কপার অক্সাইড Cu2O প্লাস তোমার এর পাশাপাশি আমি ওয়াটার পাবো কয়টা? তোমার Cu2O এখান থেকে তাহলে এখন 4টা হাইড্রোজেন আছে আর 2টা অক্সিজেন আছে, সো 2টা ওয়াটার, সো টোটাল 3টা ওয়াটার। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের ফেলিং সলিউশনের সাথে রিয়াকশন। সো বুঝতেই পারছে এই দুইটা রিয়াকশন একটু টাফ, এই তোমার ফেলিং দ্রবণেরটা আর টলেনেরটা, এবং খুবই ইম্পর্টেন্ট ফর এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য। আর এইখানে তোমার ফেলিং সলিউশন তুমি বইয়ে দেখবা, তোমার কাছে যেই বই থাকুক দেখবা এটা নিয়ে হয়তো আরও কিছু কয়েকটা জিনিস লিখছে, ওইগুলো তুমি একটু রিডিং করে নিও, ওইটা অত বেশি ইম্পর্টেন্ট না। মানে ওইটা এই ফেলিং সলিউশন ব্যাপারে আর একটু ডিটেলসে লিখছে আর কি। আচ্ছা, সো এই দুইটা টেস্ট হচ্ছে আমাদের তোমার এই দুইটা রিয়াকশন হচ্ছে অ্যালডিহাইডের মৃদু জারণ বা মাইল্ড অক্সিডেশন, অ্যান্ড এটা অলসো দি আইডেন্টিফিকেশন টেস্ট অফ অ্যালডিহাইড। এখন এই সেকেন্ড টেস্টটাতে আমরা কিভাবে টেস্ট করতেছি, মানে এখানে কিভাবে বুঝতে পারি? এই যে কপার অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে
রেড কালার, কপার অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে রেড কালার, মানে এটা অধক্ষেপটা হচ্ছে লাল। সো এটা ইউজ করে আমি বুঝতে পারবো যে এটা অ্যালডিহাইড কিনা। মানে অ্যালডিহাইডের সাথে, বা তোমাকে ধরো একটা কার্বনিল কম্পাউন্ড দেওয়া হয়েছে, যে এটা অ্যালডিহাইডও হইতে পারে কিটোনও হইতে পারে, তুমি শিওর না, একটা কার্বনিল কম্পাউন্ড দেওয়া হইলো। সো এখন তোমাকে বললো যে এটা কি অ্যালডিহাইড কিনা টেস্ট করে দেখো। তুমি কি করবা, একবার টলেন দিয়ে টেস্ট করবা, তাহলে তুমি দেখবা যে সিলভার মিরর হয় কিনা, তাহলে তুমি শিওর হবা যে হ্যাঁ এটা অ্যালডিহাইড। আবার কার্বনিল এটাকে তুমি চাইলে ফেলিংয়ের সাথেও রিয়াক্ট করাতে পারো। যদি দেখো যে এখানে লাল কালারের প্রিসিপিটেশন হয়েছে, তখন তুমি বুঝবা যে এটা অ্যালডিহাইড। আর যদি না হয় তাহলে বুঝবা যে এটা অ্যালডিহাইড না, এটা কিটোন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি কার্বনিল কম্পাউন্ডটা কিভাবে টেস্ট করব। মানে ফার্স্ট অফ অল আমার তো বুঝতে হবে যে এটা কার্বনিল কম্পাউন্ড কিনা। সো যে কোনো কার্বনিল কম্পাউন্ড টেস্ট করার জন্য যে টেস্টটা আছে সেটা আমরা অলরেডি পড়ে আসছি। সেটা হচ্ছে এই অ্যালডিহাইড কিটোনের একটা কনডেনসেশন রিয়াকশন ছিল, যে অ্যালডিহাইড অর কিটোন বা যে কোনো কার্বনিল কম্পাউন্ড প্লাস কার্বনিল কম্পাউন্ড প্লাস 2,4-DNP 2,4-DNP ইউজ করলে কি হয়, আমরা এটা শিখে আসছিলাম যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন অ্যাড করতে হয়। তখন এখানে কি প্রডিউস হইতো দেখো, আমাদের প্রথমে একটা কার্বনিল থাকবে, মানে আর সি ডাবল বন্ড ও, আর এদিকে হচ্ছে আর প্রাইম অর এইচ। এটা যে কোনো কার্বনিল কম্পাউন্ডের জন্য, মানে এটা হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট ফর বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। আইডেন্টিফিকেশন টেস্ট ফর বোথ অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস। মানে এটা ইউজ করে আমি কোন একটা কম্পাউন্ড অ্যালডিহাইড অথবা কিটোন কিনা সেটা ফার্স্ট অফ অল প্রাইমারিলি ডিসাইড করতে পারবো। বাট সেটা ফার্দার অ্যালডিহাইড নাকি কিটোন সেটার জন্য আমার এই দুইটা টেস্টের হেল্প নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এইটা আমরা আগে দেখছিলাম যদিও, তারপরে এখানে আবার লিখে দেই এই আইডেন্টিফিকেশন হিসেবে যে এটার সাথে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন ইউজ করতে হতো। হাইড্রোজেন কে ছিল NH2, সেটার সাথে ফিনাইল অ্যাড করতে হয়, আর সেইটার 2 পজিশনে আর 4 পজিশনে দুইটা নাইট্রো থাকে। সো এটাই হচ্ছে 2,4-DNP বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। অ্যান্ড এটা যদি আমরা রিয়াক্ট করাই তাহলে আমরা এখান থেকে পাই আর সি আর প্রাইম এইচ ডাবল বন্ড এন সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড ফিনাইল, আর 2 আর 4 পজিশনে দুইটা নাইট্রো, আর কনডেনসেশন রিয়াকশন। সো এখান থেকে ওয়াটার বের হবে। সো এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট। এটার কালার কি ছিল বলছিলাম, এটা হচ্ছে ইয়েলো। এই প্রেসিপিটেশনটা হচ্ছে 2,4-ডাইনাইট, এটা হচ্ছে তোমার একটা অ্যালডিহাইড বা কিটোন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, ঠিক আছে? সো এটার তোমার কালার ছিল কি ইয়েলো। সো এটার কালার দেখে আমি বুঝতে পারবো যে এটা কি কার্বনিল কিনা। সো যে কোনো একটা কম্পাউন্ড তোমাকে দেওয়া হলো, প্রাইমারিলি তুমি ডিসাইড করবা যে এটা কি অ্যালডিহাইড নাকি অ্যালডিহাইড অথবা কিটোন কিনা। সো তুমি 2,4-DNP দিয়া রিয়াক্ট করাবা, তাহলে তুমি যদি দেখো ইয়েলো কালার আসছে তাহলে তুমি শিওর ওকে এটা কার্বনিল, মানে ইদার অ্যালডিহাইড অর কিটোন। দেন ফার্দার শিওর হওয়ার জন্য তুমি এর পরে এই দুইটা রিয়াকশন করবা। যদি এই দুইটাই পাস করে, দুইটাই দরকার নেই, একটা করলেও হয়, যে কোনো একটা পাস করে তাহলে তুমি শিওর যে ওইটা অ্যালডিহাইড, আর যদি না করে তাহলে তুমি শিওর যে এটা কিটোন। ওকে, এই যে পেজটা দেখতেছো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি আসে এই জিনিসগুলো। আচ্ছা, সো আমরা এখন অক্সিডেশন শিখে ফেলছি আর অ্যালডিহাইডের আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ শিখে ফেলছি। এবার আসি অক্সিডেশনের পরে কি আসে, অ্যালডিহাইডের রিডাকশন বা বিজারণ। শুধু অ্যালডিহাইডের না, এটা হচ্ছে রিডাকশন অফ তোমার কার্বনিল কম্পাউন্ডস, রিডাকশন বা বিজারণ অফ কার্বনিল কম্পাউন্ডস।
আচ্ছা, রিডাকশনটাও দুইভাবে করা যায়, দুই টাইপের রিডাকশন আছে। একটা হচ্ছে তোমার মাইল্ড রিডাকশন বা মৃদু বিজারণ, মানে মাইল্ড রিডিউসার বা মৃদু বিজারক দিয়ে বিজারণ করব। আর আরেকটা হচ্ছে কি স্ট্রং রিডাকশন বা তীব্র বিজারণ। আচ্ছা, অ্যালডিহাইডকে বিজারণ করলে কি প্রডিউস হয়? আমরা একটু চারটা মনে করি। ফার্স্টে ছিল অ্যালকেন, দেন ছিল অ্যালকোহল, দেন ছিল অ্যালডিহাইড, এরপর ছিল কে অ্যাসিড। সো অ্যালডিহাইডকে তোমার আমরা দেখে আসছি যে অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে, মানে স্ট্রং অক্সিডেশন করলে ডিরেক্টলি অ্যাসিড আসে, আর উইক অক্সিডেশন দ্যাট ইজ ওই যে টলেন আর ফেলিং, সেটাতে অ্যাসিডের কোনো একটা জাতক আসে। যেমন সোডিয়াম ইথানয়েড প্রডিউস হয়েছে এখানে, সোডিয়াম ইথানয়েড প্রডিউস হয়েছে, আবার এখানে হচ্ছে অ্যামোনিয়াম ইথানয়েড, এটাকে কি বলে অ্যামোনিয়াম ইথানয়েড। সো এই জিনিসগুলো প্রডিউস হয়, মানে কোনো একটা লবণ প্রডিউস হয়েছে, অ্যাসিডের জায়গায় অ্যাসিডের লবণ প্রডিউস হয়েছে। আর অ্যালকোহলকে তোমার অক্সিডাইজ করলে আসে অ্যালডিহাইড। আমরা একটু পরে আরেকটা চার্ট দেখবো, সেখানে আরো ক্লিয়ার হবে। বাট অ্যালডিহাইডকে রিডিউস করলে কি আসে, মানে অ্যালডিহাইডকে বিজারণ করলে কি পাওয়া যায় বলো তো? শুধু কি অ্যালকোহল পাওয়া যায়, আর কিছু? অ্যালকোহল আসে, হ্যাঁ, আর কিছু আসে? আচ্ছা, অ্যালকোহল পাওয়ার প্রসেসগুলো মনে আছে? আমরা অ্যালকোহলের প্রিপারেশন সেকশনে এটা পড়ে আসছিলাম যে হ্যাঁ, যে অ্যালডিহাইডকে রিডিউস করলে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোনকে রিডিউস করলে 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইডের রিডাকশন থেকে আসে না। আর আরেকটা ছিল যে এখান থেকে দুইভাবে আসা যেত এখানে। একটা হচ্ছে তুমি ডিরেক্টলি রিডিউস করবা, অথবা তুমি ওই আরেক ধরনের রিডিউসার ছিল যেটাকে বলে গ্রিগনার্ড বিকারক, সেটাও ইউজ। আচ্ছা, ওইটা রিডিউসার না, সরি, তুমি চাইলে গ্রিগনার্ড বিকারক ইউজ করেও আসতে পারো, তখন তুমি একদম ডিগ্রি ওয়াইজ নিজের ইচ্ছা মতো প্রিপেয়ার করতে পারবা। আচ্ছা, আর অ্যালডিহাইড থেকে রিডিউস করে কিন্তু অ্যালকেনেও আসা যেত। কারো কি মনে আছে এটা? মানে অ্যালডিহাইড বা কিটোন থেকে রিডিউস করে অ্যালকেনে কিভাবে আসতাম? হ্যাঁ, ক্লিমেনসন বিজারণ বা ক্লিমেনসন রিডাকশন। আমরা অ্যালকেনের প্রস্তুতিতে এটা পড়ে আসছিলাম। সো এই যে বড় স্টেপ যেটা, সেটা হচ্ছে এই স্ট্রং রিডাকশন, আর এই যে ছোট স্টেপটা যেটা, সেটা হচ্ছে মাইল্ড রিডাকশন। সেটাই হচ্ছে কি মাইল্ড রিডাকশন। ওকে, সো এখন এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে। দেখো, আমাদের কাছে আছে অ্যালডিহাইড, ঠিক আছে? সো এটার বিজারণ করব। সো আমরা যখন অ্যালকোহলের প্রিপারেশন দেখছিলাম, আমরা প্রথমে এখানে মাইল্ড রিডাকশনটা দেখি। মানে এই মাইল্ড রিডাকশন হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রিপেয়ার করা। মাইল্ড রিডাকশন হচ্ছে, দেখো, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রিপেয়ার করা। দ্যাট ইজ, একটা অ্যালডিহাইড থাকবে, আর অ্যালডিহাইড বা কিটোন থাকবে, আর সি আর প্রাইম এইচ, এখানে ডাবল বন্ড ও প্লাস। এটার বিজারণটা মনে আছে যে এটা থেকে অ্যালকোহল কিভাবে বানাইতাম? তোমার এখানে আমরা দুইটা এইচ প্লাস প্রডিউস করতাম, মানে দুইটা জায়মান হাইড্রোজেন প্রডিউস করতাম। কিভাবে? দুইটা ওয়ে ছিল, যে ইদার তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিবা। আচ্ছা, এটা অ্যালকোহলের প্রিপারেশন সেকশনে আছে, ঠিক আছে? তারপর আমি এখানে একটু আলাদা করে দেখাবো যে এখানে অ্যালডিহাইড আর কিটোনের জন্য দুইটা একটু ডিফারেন্ট। অ্যালডিহাইডের জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা দেওয়া ঠিক না, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অনেক বেশি স্ট্রং। সো অ্যালডিহাইডের জন্য আমাদের যেহেতু মাইল্ড রিডাকশন করতে হবে, তাই এখানে আমাদেরকে জাস্ট হাইড্রোজেন আর এখানে প্লাটিনাম দিলেই হবে, অথবা নিকেল দিলেও হবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা পাবো আর সি, এখানে দুইটা হাইড্রোজেনের একটা এখানে ওএইচ, আর বাকি দুইটা এখানে H2, দ্যাট ইজ RCH2OH, একটা অ্যালকোহল পাওয়া যাবে। অ্যালকোহলের প্রিপারেশনে এটা দেখে আসছিলাম যে অ্যালডিহাইড থেকে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল বানাইতে হয়। এটা কি আসছে? 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যালডিহাইডকে রিডিউস করলে 1 ডিগ্রি অ্যালকোহল আসে। দেন দেখছিলাম যে কিটোনকে রিডিউস করলে 2 ডিগ্রি অ্যালকোহল আসে।
কিটোনের জন্য আমরা জাস্ট প্লাটিনাম দিয়ে হাইড্রোজেন গ্যাস দিলে হবে না, এখানে একটু স্ট্রং রিডিউসার লাগবে, কারণ কিটোনকে রিডিউস করাটা একটু টাফ। সো এখানে আমাদেরকে দুইটা জায়মান হাইড্রোজেন দিতে হবে, যেটা কিনা আসবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে। আর আমরা এখান থেকে পাবো আর সি আর প্রাইম এইচ ওইচ, দ্যাট ইজ একটা 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন সেকশনে এটা দেখে আসছি। অ্যালকোহলকে আরও অনেকভাবে প্রিপেয়ার করছিলাম, অ্যাসিডের সাথেও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড 4টা জায়মান হাইড্রোজেন, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে 8টা জায়মান হাইড্রোজেন দিছিলাম এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের তোমার প্রেজেন্সে আর কি। আচ্ছা আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের টাইম শেষ। সো এখান থেকে দেখলাম যে অ্যালডিহাইডকে তোমার বা কিটোনকে মাইল্ড রিডাকশন করলে অ্যালডিহাইড অ্যালকোহল প্রডিউস করে, ঠিক আছে। আর স্ট্রং রিডাকশন করলে কি হবে? স্ট্রং রিডাকশনটা হচ্ছে এই যে অ্যালডিহাইড থেকে এক জাম্পে অ্যালকেনে পৌঁছানো, দ্যাট ইজ হচ্ছে ক্লিমেনসন বিজারণ। সো এখন সেটাতে যাই। আচ্ছা, এখানে তোমরা এরকম মনে করো না যে এখানে প্লাটিনামই দিতে হবে, এখানে নিকেল দিতে পারবা, আবার তুমি চাইলে ওই যে বললাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ওইটাও দিতে পারবা, সমস্যা নেই, এখানে সবই একই। মানে এগুলো হচ্ছে সেম ক্যাটাগরির রিডিউসার। মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হ্যাঁ অনেক তীব্র বিজারক বা স্ট্রং রিডিউসার, স্টিল এটা এখানে মাইল্ড রিডাকশন প্রডিউস করতেছে, কারণ এর থেকেও তীব্র বিজারক আছে, যেটা হচ্ছে ওই যে ক্লিমেনসন বিজারণে যেটা দেখা যায়, জিঙ্ক অ্যামালগাম প্লাস গারো HCl। সো স্ট্রং রিডাকশন দেখো, স্ট্রং রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ডস বা কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড কিটোনের তীব্র বিজারণ। সো এটার এক্সাম্পল একটাই, সেটা হচ্ছে যে আমাদের এরকম একটা কার্বনিল গ্রুপ থাকে, সেটার সাথে 4টা জায়মান হাইড্রোজেন বা নেসেন্ট হাইড্রোজেন অ্যাড হয় ইন প্রেজেন্স অফ জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেটেড বা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা তোমরা একদম অ্যালকেন প্রিপারেশনে পড়ে আসছিলাম, সেখান থেকে দেখছিলাম যে এটা তোমার এটা খুবই স্ট্রং একটা রিডাকশন, কারণ এখানে হাইড্রোজেন ঢুকে আবার অক্সিজেন বের হয়। শুধু হাইড্রোজেন ঢুকাও হচ্ছে রিডাকশন, শুধু অক্সিজেন বের হওয়াও হচ্ছে রিডাকশন, দুইটাই যদি একসাথে হয় সেটা অনেক স্ট্রং রিডাকশন। সো এখান থেকে তোমার CH2 প্লাস H2 এরকম প্রডিউস হতো। 4টা কেন দিতাম? অ্যালকেনের ভিডিওতে বলছিলাম যে হিসাব করো যে এখানে কয়টা হাইড্রোজেন তোমার লাগবে, আর এই অক্সিজেনটাকে রিসিভ করার জন্য 2টা হাইড্রোজেন লাগবে, সো টোটাল 4টা। সো একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন তোমার CH3CHO প্লাস 4H জিঙ্ক অ্যামালগাম কি প্রডিউস হবে এখান থেকে? দেখো ইথেন। এখান থেকে আমরা তাহলে কি পাবো? ইথেন। CH3 প্লাস H2O। আচ্ছা, এখানে আমরা এই যে যত রিয়াকশন দেখতেছি, এই যে আর যেখানে যেখানে লিখতেছি, এখানে তুমি কি লিখতে পারবে বলো তো? বক্স। সো এখানে পাশে লিখে রাখতে পারো AR, মানে তুমি এখানে চাইলে অ্যারোমেটিক কম্পাউন্ডও ইউজ করতে পারো, মানে অ্যারাইলও বসাইতে পারবা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই বসানো যাবে। আবার এখানেও আমি চাইলে এই রিয়াকশনটা একটা বেনজালডিহাইডের জন্য করতে পারি। দেখো এটা হচ্ছে কি বেনজালডিহাইড থেকে টলুইন প্রডিউস করার একটা ওয়ে। যে বেনজালডিহাইড এটা আগে হয়তো দেখাই নাই, বা টলুইনের প্রোডাকশনে দেখাই নাই, বাট এটা তুমি চাইলে টলুইনের প্রিপারেশন সেকশনে লিখে রাখতে পারো যে বেনজালডিহাইড প্লাস 4টা জায়মান হাইড্রোজেন অ্যান্ড এখানে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর এখানে কনসেন্ট্রেটেড HCl। তাহলে আমি কি পাবো দেখো? টলুইন প্লাস ওয়াটার। ওকে।
এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আমরা আরও একটা দেখি এক্সাম্পল এইটার। ধরো প্রোপাননের সাথে যদি রিডাকশনটা করি, CH3COCH3 প্লাস 4টা জায়মান হাইড্রোজেন, এগুলো সবই হচ্ছে কি ক্লিমেনসন বিজারণ বা ক্লিমেনসন রিডাকশন। সো আমরা এখান থেকে দেখো এরকম একটা অ্যালকেন পাচ্ছি। ওকে, সো এইগুলো আমরা অ্যালকেনের প্রিপারেশনে দেখে আসছিলাম। সো এই হচ্ছে তোমার অ্যালডিহাইড বা কিটোনের বিজারণ বা রিডাকশন। মাইল্ডে হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যায়, মানে 1 স্টেপ, আর স্ট্রং রিডাকশনে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেনে যায় 2 স্টেপ। ঠিক আছে? সো আমরা বাইফার এখানে তোমার অনেকগুলো তোমার অক্সিডেশন রিডাকশন দেখে আসছি। সো এখন একটা চার্ট বানাবো, যেই চার্টটা তুমি মনে রাখলে তোমার সব অক্সিডেশন রিডাকশনগুলো একসাথে মনে থাকবে। ঠিক আছে? এই পর্যন্ত যা যা পড়ছি। সো আমাদের প্রথম একদম উপরে যেটা লিখবো সেটা হচ্ছে তোমার অ্যালকেন। এরকম চার্ট আগেও আঁকছি, তারপর আরেকবার দেখাই দিই। অ্যালকেন, আচ্ছা একদম উপরে আমরা কার্বক্সিলিক অ্যাসিড লিখি, এখানে কার্বক্সিলিক অ্যাসিড দিই। একদম উপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড তার ডেরিভেটিভস, মানে তার সমগোত্রীয় যারা যারা আছে। এখানে লিখে রাখি, এটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন চার্ট। সো কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা তোমার নিচে নামলে পাবো অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইড আর কিটোন দুইটাকে একটু আলাদা করে বক্স করি, কারণ দুইটা যদিও অনেকটা একই, বাট তারপর কিছুটা ডিফারেন্স আছে। অ্যালডিহাইড কিটোন, বাট তাদেরকে একটা বড় বক্সের মধ্যে রাখি, মানে তারা সেম গ্রুপের মধ্যেও আছে। এরপর নিচে আসবে হচ্ছে অ্যালকোহল, আর এর নিচে আসবে হচ্ছে অ্যালকেন। কাজ করি এটা সাইজ ছোট করে, আর নিচে থাকবে হচ্ছে অ্যালকেন। সো সবাই একটু সিকোয়েন্সটা খেয়াল করো। অ্যালকোহলের মধ্যে 3টা গ্রুপ আছে, একটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি আসে? অ্যালডিহাইড, রাইট? 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আসে অ্যালডিহাইড। সবাই খেয়াল করে দেখবা কিভাবে অক্সিডাইজ করব। যে K2Cr2O7 প্লাস H2SO4 এটা ইউজ করব, তাহলে ওইখানে জায়মান অক্সিজেন প্রডিউস হয়, যেটা কিনা আমাকে অক্সিডাইজ করবে। 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে এখানে আমরা যত উপরের দিকে যাব আমাদের অক্সিডাইজ করতে হবে আর কি। 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কিটোন প্রডিউস হয়। এখানেও আমার সবই সেম, K2Cr2O7 প্লাস প্লাস H2SO4 আর হচ্ছে ওই যে জায়মান অক্সিজেন। 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করা যায় না, আগেই দেখে আসছি। দেন যদি আমি নিচে নামতে চাই, অ্যালডিহাইড থেকে আমি নামতে পারবো তাহলে কোথায়? 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যালডিহাইড থেকে আমার নামা পসিবল 1 ডিগ্রি অ্যালকোহলেই। সেটা কিভাবে? ওই যে হাইড্রোজেন আর প্লাটিনাম। কিটোন থেকে আমার নামা পসিবল হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলে। ইউজ করতে হবে 2টা জায়মান হাইড্রোজেন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অ্যালডিহাইডেও এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া যায়, সমস্যা নেই। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড 3 ডিগ্রিতে নামার কোনো ওয়ে নেই। কথা হচ্ছে তাহলে ওইটাতে আসার ওয়ে কি? ওইটাতে আসার জন্য তোমার আবার অন্য আরেকটা প্রসেস ইউজ করতে হবে। সেটা হচ্ছে তুমি এই অ্যালডিহাইডের মধ্যে 2 ধরনের অ্যালডিহাইড হয়, একটা হচ্ছে ফর্মালডিহাইড মানে HCHO, আর আরেকটা হচ্ছে এনি আদার অ্যালডিহাইড RCHO। সো তুমি যদি এই ফর্মালডিহাইড থেকে 1 ডিগ্রি মানে ফর্মালডিহাইড থেকে কই আসতে পারো 1 ডিগ্রিতে, কিভাবে আসতে পারো? গ্রিগনার্ড বিকারক।
তুমি অন্য যে কোনো অ্যালডিহাইড থেকে যদি গ্রিগনার্ড বিকারক ইউজ করো তাহলে তুমি কোথায় আসবা? 2 ডিগ্রিতে। এটাও গ্রিগনার্ড বিকারক। দেন তোমার কিটোন থেকে তুমি যদি গ্রিগনার্ড বিকারক ইউজ করো তাহলে আসবে কোথায়? 3 ডিগ্রিতে, ইউজিং গ্রিগনার্ড বিকারক। সো আই হোপ এবার আইডিয়াগুলো ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, অ্যালডিহাইড বা কিটোন দুইটাকেই অক্সিডাইজ করলে কোথায় ওঠে? কার্বক্সিলিক অ্যাসিড। তোমার এখানে আমরা ওই যে অ্যালডিহাইডের অক্সিডেশন সেকশনটা যখন দেখছিলাম সেইখানে ছিল যে অ্যালডিহাইড আর কিটোনকে তোমার আমরা যদি অক্সিডাইজ করি তখন আমাদের কি প্রডিউস হয়? তোমার অ্যাসিড প্রডিউস হয়, রাইট? এরকম এক্সাম্পল আমরা দেখে আসছিলাম। আর এখানে তোমার আমরা কি কি ইউজ করতে পারতাম? যে কোনো একটা অক্সিডাইজার ইউজ করলেই হইলো, যেটা হচ্ছে ওই যে KMnO4, মানে এই দুইটা জায়গায় আমরা KMnO4 প্লাস H2SO4 or K2Cr2O7 প্লাস H2SO4 or নাইট্রিক অ্যাসিড লিস্ট বানাই দিয়েছিলাম একটা। সো এগুলোর যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। অথবা আরও ছিল অক্সিজেন ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। আই হোপ সবার মনে পড়তেছে, এটা আমরা লাস্ট দিনই দেখছি যে অক্সিডাইজ করলে কি হয়। আচ্ছা, নিচে নামার সময় কি করতে হবে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি কিভাবে নিচে নামতে পারি? সো এই যে আজকে প্রথমেই একটা রিয়াকশন দেখাইলাম না, রোজেনমান রিডাকশন, সেটা এটা হচ্ছে যে তুমি কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিডের 2 ধরনের রিডাকশন পসিবল। এটা আমরা যখন কার্বক্সিলিক অ্যাসিড সেকশনটা পড়বো তখন ক্লিয়ার হবে। তারপরও এখানে আমি বলে দিই যে কার্বক্সিলিক অ্যাসিডের মাইল্ড রিডাকশনে কি প্রডিউস হওয়া উচিত? তোমরা একটু গেস করে বলো, মৃদু বিজারণ করলে কি প্রডিউস হওয়া উচিত? এখানে এটাকে মৃদু বিজারণ করলে কি প্রডিউস হওয়া উচিত? এখানে বক্স দিয়ে দাও একটা। হ্যাঁ, কেউ বলো তো। অ্যালডিহাইড। মৃদু বিজারণ মানে হচ্ছে 1 স্টেপ। সো এখান থেকে আমি যদি এইখানে আসতে চাই, মানে এই বক্সটাতে আসতে চাই, দেখো এটা কিন্তু বক্সের বাইরে দিছি, মানে এই পুরো গ্রুপটাতেই আসা যাবে এভাবে। সেটা করার জন্য আমার কি করতে হইতো? ওই যে 2টা জায়মান হাইড্রোজেন ইউজিং প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এটা কি তোমার রোজেনমান্ড বিজারণ। রোজেনমান্ড বিজারণ এটা আমরা আরেকটা জায়গায় ইউজ করছি। কেউ কি বলতে পারবা কোথায়? একটা জায়গায় আমাদের একটা মাইল্ড রিডাকশন দরকার হয়েছিল, মানে যেখানে ওইটা 2 স্টেপ হয়ে যায় বাট কন্ট্রোল করার জন্য আমরা 1 স্টেপ করতাম, এইটা ইউজ করে। ওখানে বলছিলাম যে বেরিয়াম সালফেট, হ্যাঁ অ্যালকাইন থেকে অ্যালকিন, এটা হচ্ছে ওই যে বেরিয়াম সালফেট হচ্ছে ক্যাটালিস্ট পয়জন হিসেবে, ক্যাটালিটিক পয়জন হিসেবে কাজ করে। ওইটাও কিন্তু রোজেনমান রিডাকশন, ঠিক আছে? ওইটা আমরা আলাদাভাবে ওরকম নাম বলি না আর কি। আচ্ছা, বাট কার্বক্সিলিক অ্যাসিডকে যদি স্ট্রং রিডাকশন করি তাহলে কি আসা উচিত বলো তো? এটা স্ট্রং রিডাকশনে কি প্রডিউস হবে? না না, আর একটু চিন্তা করো। মাইল্ডে আসছে 1 স্টেপ, তাহলে স্ট্রং এ কয় স্টেপ হবে? অ্যালকোহল। অ্যান্ড এখানে আমরা শিখে আসছিলাম কি ইউজ করতে হইতো? 4টা জায়মান হাইড্রোজেন। ক্যাটালিস্ট কি ছিল বলো? লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অ্যালকোহলের প্রিপারেশন সেকশনে এটা দেখে আসছিলাম, ঠিক আছে? আচ্ছা, সো আমরা অনেকগুলো দেখে ফেললাম। আবার অ্যালডিহাইডের 1 স্টেপ রিডাকশনে, মানে এই যে হাইড্রোজেন প্লাটিনাম দিয়ে তুমি আসবে অ্যালকোহল, তারপর কিটোন থেকে আসবা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? 1 স্টেপ রিডাকশনে আসবা কোথায়? অ্যালকোহলে। বাট স্ট্রং রিডাকশনে কয় স্টেপ যাবা? 2 স্টেপ। মানে এই বক্সটা থেকে তুমি যদি এইখানে আসতে চাও তাহলে তোমার ইউজ করতে হবে ক্লিমেনসন বিজারণ বা জিঙ্ক অ্যামালগাম প্লাস গারো HCl। ক্লিমেনসন রিডাকশন উইচ ইজ জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl। ওকে, সো এই হচ্ছে আমাদের চার্ট। আরও কিছু এখানে মডিফিকেশন করা যায়, যেমন অ্যালকোহল থেকে অ্যালকেনে আসার একটা ডিরেক্ট ওয়ে আছে, সেটা হচ্ছে জিঙ্ক অ্যাড করে দিবা। কালকে মার্জক যেটা দেখাইলো আমাকে ইনবক্সে সেটা।
অ্যালকোহল থেকে অ্যালকেনে আসা একটা ওয়ে হচ্ছে জিঙ্ক অ্যাড করো, তাহলেও হবে, এটাও একটা রিডাকশন। অ্যালকেনকে অক্সিডাইজ করে অ্যালকোহলে কিভাবে যাওয়া যায় আমরা একটা এক্সাম্পল প্রবাবলি দেখাইছিলাম, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, বাট এটা একটা দেখাইছিলাম আমি, মিথেন থেকে এই অ্যালকোহলে কিভাবে যাওয়া যায়, ওই যে অক্সিজেনের সাথে রিয়াক্ট করাইতে হয়, এরকম একটা রিয়াকশন দেখছিলাম। আর এর পাশাপাশি এখানে আরও দুইটা বক্স করতে পারো, আমরা একবারে পুরো চারটাই কমপ্লিট করে ফেলি। দেখো, অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে হইলে তোমার লাগে কি হাইড্রোজেন প্লাস নিকেল প্লাস 180 ডিগ্রি সেন্টিগ্রেড। সেম জিনিসটা অ্যালকাইনের ক্ষেত্রেও, মানে এটা কন্ট্রোল করা যায় না, দুইটা হাইড্রোজেন, নিকেল, 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি যদি এটাকে ওয়ান স্টেপ করে কন্ট্রোল করতে চাও তাহলে তোমার ওই যে রোজেনমান রিডাকশন করতে হবে, এটা মানে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিয়ে রিডিউস করতে হবে। সো আমরা তোমার এই চারটাতে তাহলে আমাদের ওভারঅল যা যা পড়ছি, যত অক্সিডেশন রিডাকশন পড়ছি, সবগুলোর একটা সামারি ক্রিয়েট হয়ে গেল। যেখানে তুমি এই উপরের এই কয়টাতে যেখানে নিচে নামতেছো এটা হচ্ছে রিডাকশন, উপরে উঠলেও সেটা হচ্ছে অক্সিডেশন। এখানে আবার সেটা না, এখানে জিনিসটা উল্টা, এখানে উপরে উঠলে তোমার রিডাকশন হচ্ছে, মানে হাইড্রোজেন অ্যাড করা মানেই হচ্ছে, বা জায়মান হাইড্রোজেন অ্যাড করা মানেই হচ্ছে রিডাকশন বা বিজারণ, আর জায়মান অক্সিজেন বা শুধু অক্সিজেন দিয়ে রিয়াকশন করানো হচ্ছে অক্সিডেশন। অথবা অনেক সময় হাইড্রোজেন বের করাটাও একটা অক্সিডেশনের মধ্যে পড়ে, অথবা অক্সিজেন বের করাটাও একটা রিডাকশন বা বিজারণের মধ্যে পড়ে।